একটা সাধারণ আপেল কিভাবে বদলে দিয়েছিল পুরো বিজ্ঞান জগৎকে। একটা প্রশ্ন থেকেই শুরু হয়েছিল, কেন যে কোনো জিনিস বা বস্তু নিচের দিকেই পড়ে, এবং কেন মহাকাশে পরিক্রমারত অবস্থায় গ্রহগুলি কক্ষপথ থেকে ছিটকে বা বিচ্ছিন্ন হয়ে যায় না। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একজন মানুষ আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ বল, যা আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তি। হ্যাঁ, তিনিই হলেন আইজ্যাক নিউটন। ১৬৪৩ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন আইজ্যাক নিউটন। ছোটবেলা থেকেই তিনি খুব কৌতূহলী ছিলেন। অন্যদের মতন খেলাধুলার বদলে তিনি যেকোনো জিনিস কিভাবে কাজ করে সেটা জানতে ভালোবাসতেন। পরে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন ও বিজ্ঞান ও গণিত নিয়ে গভীরভাবে গবেষণা করতে থাকেন। একদিন নিউটন একটি গাছের নিচে বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি আপেল মাটিতে পড়ে গেল। কিন্তু তিনি শুধু আপেল পড়তে দেখেননি, বরং তিনি প্রশ্ন করেছিলেন, আপেলটা কেন নিচেই পড়ল। তার এই জানার কৌতূহল থেকে তিনি হয়ে উঠলেন এক মহান বিজ্ঞানী। আবিষ্কার করে ফেললেন গ্র্যাভিটি বা মহাকর্ষ বল। নিউটন বুঝতে পারেন মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর গ্র্যাভিটি আমাদের মাটিতে ধরে রাখে, এমনকি চাঁদও পৃথিবীর চারদিকে ঘুরছে এই গ্র্যাভিটির কারণেই। শুধু গ্র্যাভিটিই নয়, নিউটন তৈরি করেছিলেন তিনটি লজ অফ মোশন বা গতিবিদ্যার তিনটি সূত্র, যা আজও ফিজিক্সের মূল ভিত্তি। এই সূত্রগুলো আমাদের বোঝায় গাড়ি কিভাবে চলে, রকেট কিভাবে উড়ে যায় ও কোনো বস্তু কিভাবে গতি পরিবর্তন করে, ও ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা। নিউটন আলো নিয়েও গবেষণা করেছিলেন। তিনি প্রমাণ করেন যে সাদা আলো হলো আসলে সাতটি বর্ণের মিশ্রণ। এছাড়াও তিনি রিফ্লেক্টিং টেলিস্কোপ আবিষ্কার করেন, যা আগের টেলিস্কোপের তুলনায় অনেক পরিষ্কার ছবি দেখাতে পারত। এর ফলে মহাকাশ সম্পর্কে মানুষের ধারণা আরও উন্নত হয়। গ্র্যাভিটি থেকে শুরু করে মোশন, আলো থেকে মহাকাশ, আইজ্যাক নিউটনের আবিষ্কার আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। এই আবিষ্কার শুধু একটি তত্ত্ব নয়, বরং আধুনিক পদার্থবিজ্ঞানের একটি ভিত্তি হয়ে ওঠে। তাই তো শত শত বছর পরেও পৃথিবী আজও তার সূত্র মেনেই চলে। কৌতূহলই ছিল নিউটনের সবচেয়ে বড় শক্তি, আর সেই কৌতূহলই বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। তাই সবশেষে বলতে হবে, কখনো কখনো একটি সাধারণ ভাবনাই বদলে দিতে পারে পুরো পৃথিবীকে। এই ছিল আইজ্যাক নিউটনের জীবন ও তার অসাধারণ গবেষণার কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও নতুন কিছু জানতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।